নমস্কার সবাইকে। আজকের আমার দ্বিতীয় ভিডিওর মধ্যে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে মাশরুমের রেসিপি। তাহলে শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে আলুগুলোকে ছুলে নিলাম। তারপর আমি এখানে মাশরুমগুলিকে হাত দিয়ে ভেঙে নিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদাগুলিকেও ছুলে নিলাম। এখানে আমি রসুনের 4-5টা কোষ নিলাম শুধু একটু স্বাদ বাড়ানোর জন্য। এখানে আলু, মাশরুম, পেঁয়াজ, রসুনগুলো রেডি করে নিলাম। এবার এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার পর পেঁয়াজ, আদা, রসুনগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুনগুলোকে ভালো করে ভেজে এখানে মাশরুমগুলো দিয়ে দিলাম। তো এবার এখানে আধা চামচ হলুদ গুঁড়ো, তারপর গুঁড়ো মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। তারপরে এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপর এগুলো একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য একটা থাল দিয়ে এগুলো ঢেকে রাখলাম। তো এখানে আমি থালটা 10 মিনিট করে উঠিয়ে নিলাম। উঠিয়ে একটু নাড়িয়ে নিলাম।
নাড়াচাড়া করে জিরে ধনে একটু দিয়ে দিলাম। জিরে ধনে দেওয়ার পর এই মাশরুমগুলিকে আমি 5 মিনিট মতো এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে গ্যাসের চুলাটা অফ করে নেব এবং আমাদের মাশরুম রেসিপি তৈরি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন রেসিপির জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ।